কিছু খাদ্য চোর থেকে শুরু করে কয়লা চোর থেকে শুরু করে সব চোর, এখন মেয়েদের শরীর চোরও হয়ে গেছে। এসএস ক্যামের সুপার বলুন যে আমরা টোটালি ফেল করে গেছি। আজ হসপিটালে মানুষ আসে চিকিৎসা করতে, ওখানে সেই সব রেপ হবে। তবে আপনারা নিশ্চয়ই জানেন দিদি মোদির একটা সুন্দর সেটিং আছে, দিদি মোদির সেটিংয়ে এই রিপোর্টগুলো তৈরি হয়। খবরের কাগজ কিংবা টিভি চ্যানেল খুললে যে খবরটাই সবার শিরোনামে উঠে আসে সেটা হলো নারী নির্যাতন। প্রথমে আরজি কর, তারপর দুর্গাপুর মেডিকেল কলেজ, আর এবার কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে যৌন নিগ্রহের শিকার ঘটে। গতকাল দুপুরবেলা একটি 15 বছরের নাবালিকা শিশুকে যৌন নিগ্রহের ঘটনা ঘটে এই এসএসকেএমে হাসপাতালে, এবং জানা যায় শিশুটি ওপিডির সামনে বসেছিল। তখন তার অভিভাবক টিকিট করতে ব্যস্ত থাকায় এই এসএসকেএম হসপিটালের এক অস্থায়ী কর্মী সেই শিশুটিকে ট্রমা কেয়ার সেন্টারের সামনে নিয়ে আসে এবং সেখানের শৌচাগারে নিয়ে গিয়ে শিশুটিকে যৌন নিগ্রহ করে। আর সেই যৌন নিগ্রহের প্রতিবাদ জানিয়ে আজকে রাজপথে নেমেছেন কংগ্রেস। তারা ডেপুটেশন জমা দিচ্ছেন পুলিশ কমিশনের কাছে। সরাসরি শুনে নেব এই যৌন নিগ্রহ এবং হসপিটালে যে ধর্ষণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে সেটা নিয়ে তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে। নেই, আপনি দেখুন আগে মেয়েরা রাত 11টায় বেরোতে পারত, এখন রাত 7টা 8টাতে মেয়েরা কখন বাড়িতে যাবে? মা বাবা, একটা মাত্র মেয়ে যদি হয় তাকে তো খেটে মা বাবাকে খাওয়াতেই হবে। সে বাইরে যাচ্ছে যে মা বাবা চিন্তায় হার্ট ফেল হওয়ার জোগাড়, কেউ কিচ্ছু করতে পারছে না। এখানে আমাদের মুখ্যমন্ত্রী একজন লেডি হয়ে, মেয়ে মানুষ হয়ে আমাদের মেয়েদের কোনো সিকিউরিটি নেই, কোনো মানে আমরা সেফ না। আজ হসপিটালে মানুষ আসে চিকিৎসা করতে, ওখানে সেই সব রেপ হবে, এই শালিতা হারিয়ে হবে? বলুন, আপনি বলুন। ওখানে ওয়ার্ড বয় কেন থাকবে? মেয়েদের ওখানে ওয়ার্ড বয় থাকবে কেন? মেয়েরা থাকবে তো, ফিমেল থাকবে তো, ওয়ার্ড বয় থাকছে কেন? ওটা তো হবে ঘটনা। আবার বলছে 8টার পর মেয়েরা বেরোবে না, কাজ করবো না। এনসিআরবির রিপোর্ট বলছে যে কলকাতা সবচেয়ে নিরাপদ, সেক্ষেত্রে নারীরা সুরক্ষিত। আমাদের থেকে জিজ্ঞাসা করুন না, আমরা তো মেয়ে, আমরা সেফ নেই। এখানে খাওয়াবাজি, চিটিংবাজবাজি, চোরবাজি, সব কিছু খাদ্য চোর থেকে শুরু করে কয়লা চোর থেকে শুরু করে সব চোর, এখন মেয়েদের শরীর চোরও হয়ে গেছে। এখানে কেউ মেনে সেফ নেই, কোনো সেফ নেই। এখানে রিপোর্ট ভুল বলছে, একদম ভুল বলছে, একদম ভুল বলছে। আমরা এগুলোকে মানি না। তাহলে আমরা কি পাগল? আমরা মাঠে রাস্তায় নেমেছি প্রতিবাদ করতে। এই যে এতগুলো হসপিটালে এইসব হচ্ছে, আপনি বলুন না হয়নি কি? কিন্তু কিছু হয়েছে কি? ধামা চাপা হয়েছে। আসল গুণীরা ধরা পড়েনি এখনো। তার মা বাবাকে পয়সা দিচ্ছে কি না দিচ্ছে আমি ওইটা ম্যাটার করি না, কিন্তু আমরাও মেয়ে। একটা মেয়ে ওখানে রেপ হয়েছে, ওইভাবে মার্ডার হয়েছে, এখানে কোনো সেফ নেই। ডি গ্রেডের স্টাফগুলো এসে কেন এখানে ছেলে স্টাফ হবে কেন? একটা মেয়ে ওয়ার্ডে কেন ছেলে স্টাফ হবে? আমাকে বলুন একটু, মেয়েদের সেফ আছে কি? পারিপার্শ্বিক পরিবেশ, শুনুন না, এখানে ড্রিঙ্কস করছে, নেশা হয়। আপনি এখানে গুন্ডা পেলে রেখেছে হসপিটাল, আপনি জানেন। এখন হসপিটালেও কেউ সেফ নেই। এখানে মেয়েবাজি, নেশাবাজি সব কিছু হচ্ছে, আশপাশেও নেশাবাজ, সব নেশা করছে। দেখুন না, আর আজ দেখুন না, ইয়াং ছেলেরা কাজ আছে নেই, তাহলে কি করে ওরা মদটা পাচ্ছে খেতে? পয়সা কে দিচ্ছে? মদের জোগাড় কে দিচ্ছে? মাংসের জোগাড় কে দিচ্ছে? সব কটা ক্লাবে মাংস মদ ছড়াছড়ি হচ্ছে, কে দিচ্ছে? ওগুলো দেখুন, দেখে ওগুলো বিচার করুন মানুষের কানে কানে। আজ মানুষকে আমি বলছি জাগুন আপনারা। আপনাদের ওই 100-1000 টাকা দিয়ে আপনাদের সংসার ভেঙে দিচ্ছে, আপনাদের রোজগার করার হাত পা ভেঙে দিচ্ছে, কর্মক্ষমতা হারিয়ে ফেলছে সব। তারপরে কি করবে বাড়ির পুরুষরা? তারপরে কি করবে যখন ওদের আর দরকার হবে না এই পার্টির? তখন কি করবে? মা বাবারা বুঝুন, আরে ভাই বোনেরা বুঝুন, আপনারা আপনাদের কি সর্বনাশ হচ্ছে এখানে। আর কিছু বলবে না, এখানে কিছু বলার নেই। কেন আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, উনি সব থেকে বড় সেফ জায়গায় রয়েছেন, বুঝেছেন? যারা চোর তারা ঘিরে রেখে দিয়েছেন।
আরজি করে আমরা দেখতে পেয়েছিলাম সঞ্জয় রায় এরকম ঘটনার ঘৃণ্য আচরণ করেছিল, আবারও আমরা দেখতে পাচ্ছি SSKM কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM, সেখানে নারীদেরকে কি করছে, ট্রমা কেয়ার থেকে নিয়ে গিয়ে শৌচাগারে নির্যাতন করছে। কে করেছে? গ্রুপ ডির একজন চাকরিপ্রার্থী কর্মী, অস্থায়ী কর্মী। কেন এরকম বারবার হসপিটালে নিরাপত্তা নেই কেন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে আমরা যে রাজ্যে বসবাস করছি এই রাজ্যে কোথাও নিরাপত্তা নেই। হসপিটালের ঘটনাটা ঘটেছে দুদিন আগে, এর আগেও হসপিটালে আরও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু দেখবেন আপনি এই রাজ্যে নিরাপত্তা কোথাও নেই। তাই আমরা জাতীয় কংগ্রেস আমাদের মতন মানুষকে সংগঠিত করে আমরা রাজপথে সবসময় থাকি। মানুষ যদি সংগঠিত হয়ে এই রাজ্যের যে বর্বর সরকার, যে বর্বর মুখ্যমন্ত্রী, তাকে যদি মানুষ না সরায়, এই রাজ্যে আগামী দিনে আরও বর্বর ঘটনা ঘটবে, আরও নির্যাতিত ঘটনা ঘটবে। আমাদের কিচ্ছু আর করার নেই, আমরা প্রতিবাদ করে যাব, কিন্তু মানুষকে আমাদের সঙ্গে থাকতে হবে। এটা আমাদের মানুষের কাছে বারবার অনুরোধ। মানুষ কেন জানি না ঘুরে ফিরে সেই বর্বর মুখ্যমন্ত্রীর কথাই মাঝে মাঝে ভেবে ফেলে, এটাই আমরা খুব দুঃখ পাই। তাই সেই দুঃখ পেয়ে বেদনা নিয়ে বলছি যে এটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা যদি মানুষকে অন্তত পৌঁছতে পারেন যে এই বর্বর মুখ্যমন্ত্রীকে সরানো, জাতীয় কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্যে আমি বলছি না, কিন্তু সুস্থ পরিবেশ, তাই জাতীয় কংগ্রেস। এটাই বলছেন যে এখানে মেয়েরা নিরাপদ নয়, কিন্তু NCRB রিপোর্ট বলছে কলকাতার সবচাইতে বেশি নিরাপদ। দেখুন, রিপোর্ট ভুল বলছে কিনা বলা খুব মুশকিল, তবে আপনারা নিশ্চয়ই জানেন দিদি মোদির একটা সুন্দর সেটিং আছে। তা দিদি মোদির সেটিংয়ে এই রিপোর্টগুলো তৈরি হয়। তা নতুন করে কি বলবো, পশ্চিমবাংলার সব জনগণ জেনে গেছে। কদিন আগে একটা মুচি আমি পালিশ করাচ্ছিলাম, কিছু একটা গল্প ছলে বলছিলাম কথা, মুচি বলছে ও বান্ধ কিজিয়ে দিদি মোদি কা সেটিং हमको मालूम है। মুচিও জেনে গেছে এই সেটিংটা। তাই আপনার এই যে বক্তব্যটা, যেটা আপনি রিপোর্টটা বললেন, ওটা নিয়ে আলোচনা করতে চাই না। আরজিকর, উলুবেড়িয়া, তারপর আবার SSKM, বারংবার হসপিটালগুলোতে নারী নির্যাতন, কি বলবেন এগুলো নিয়ে? টোটালি অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে গেছে, মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ফেল করে গেছে। এবং আমাদের প্রশ্ন, এখানে এত প্রোটেকশান, এত ব্যবস্থা, যেখানে আলাদা ওসি অ্যাপয়েন্ট করা আছে, তার মধ্যে থেকে কিভাবে ঢুকলো? এবং যেখানে ড্রেস কোড মেনটেন করা হয়, সবথেকে বড় কথা ড্রেস কোড। আমার মেয়েও নার্সিংয়ের চাকরি করে, জব করে, ড্রেস কোডটা বড় কথা। তাহলে এরা সবাই চোখে ধুলো দিয়ে দিল। তাহলে আমরা কি বলবো? আমরা বলতে চাই যে এর পিছনে পুরো রাজনৈতিক মদত। মমতা ব্যানার্জি নিজের হোম এটা, তিনি বলুন না, SSKM সুপার বলুন যে আমরা টোটালি ফেল করে গেছি। হাত তুলে বলতে হবে, আজকে আমরা যাচ্ছি, হাত তুলে বলতে হবে, আর অন্য কিছু নয়। যেই গতিতে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি বলা যেতে পারে হাসপাতালগুলো একেবারে ধর্ষণের কেন্দ্রস্থল হাসপাতাল যেন এখন ধর্ষণে, এখানে মানুষ ট্রিটমেন্ট করতে আসে না ইজ্জত দিতে আসে, তা আমরা বুঝতে পারছি না। আমার তো মনে হয় মানুষ এখন মহিলাদের ইজ্জত দেওয়ার জায়গা হয়ে গেছে। এটাই আমাদের কাছে কষ্টের। বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এইটা বক্তব্য। কিন্তু অন্যদিকে NCRB রিপোর্ট বলছে যে কলকাতা সবচাইতে বেশি নিরাপদ, সেক্ষেত্রে দাঁড়িয়ে হসপিটালগুলো তো একেবারে নিরাপদ নয়, নারীরা একদমই নয়।